পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি? আপনি যদি অ্যাপলসের কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে, মানে অমুসলমানরা। সব কিছু, সকল ব্র্যান্ডের মালিক তারা। তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নাই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানার সাথে টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই। কি প্যাথেটিক জীবন ব্যবস্থা! মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের আয় ইনকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করা লাগবে না, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে। এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে? করার জন্য ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল। আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়র। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে, ওরা যেন ঘোড়া প্রোডাকশনের জন্য হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়ার ফার্মে লাগে কি? ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোত্থেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে। সেখানে আপনার ট্রেডার লাগবে, যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে, যারা উৎপাদন করবে তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে, যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন, এরকম আলাদা কিছু লোকেরা লাগবে।